অমাইরা যদি গুরুজন ঘুমায় তো কি করে ডাকো গো? হয়তো স্বামী ঘুমাচ্ছে বা শ্বশুর শাশুড়ি ঘুমাচ্ছে, কি করে ডাকো? এই গো, এখনো মশের মতো ঘুমাচ্ছ, বাজারে যেতে হবে না, উঠবে না, এখনো ঘুমাবে? কিংবা অনেক মেয়েরা আছে না এরকম চিৎকার করে ডাকে, সকালবেলা হয়তো স্বামী একটু বেলা করে ঘুমাচ্ছে। অনেক মেয়েরা আছে বাবা বাইরে থেকে কাজ করতে করতে ঘেমে স্নান হয়ে যাচ্ছে, রাগের মাথায় এইরকম ডাকে, কি গো এখনো ঘুমাচ্ছ? কি মাইরা অনেকে বলে না, কিন্তু মাইরা এটা ডাকার নিয়ম নয়। হঠাৎ দেখবে এইরকম জোরে ডাকছো না, স্বামী হঠাৎ হার্ট অ্যাটাক করে হরি হরি হয়ে গেছে। এইরকম ঘুমান্ত মানুষকে কোনোদিন এরকম করে ডাকতে নেই। তাহলে কি করে ডাকবে? আমি শিক্ষা দিচ্ছি না, রাধারানী জগৎ শিক্ষা দিয়ে যাচ্ছে। গুরুজন যদি ঘুমায়, পদ চাপি বধুরে জাগায় রেগে সখী, পদ চাপি বধুরে জাগায় রে সখী, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ বধূ, জাগো জাগো পরাণ, জাগো জাগো পরাণ বধূ, আর তো নিশি নাই বধূ, জাগো পরাণ বধূ। আস্তে অমাইরা আমরা পারি স্বামীর পা দুটো ধরে চোখের জল দিয়ে পা ধৌত করে তবে ডাকবো? বলে খেয়ে দিয়ে কাজ নেই, তোমার দরকার হয় কখন উঠবে উঠো, কি যাও, আমার খেয়ে দে কাজ নেই, আমি নাকি কেঁদে সেদে ডাকবো? এগুলো আমাদের মতো মেয়েদের কাজ। আচ্ছা মাইরা, একটা কথা সত্যি করে বলবে, সকালবেলা করে উঠে প্রত্যেকদিন স্বামীর পায়ে প্রণাম করো তো? মাইরা এখনকার দিনের মেয়েরা সব ভুলে গেছে, কিন্তু মাইরা চরণ ধরে বলে যায়, আমি সত্যি কথা বলছি, আমি মিথ্যা কথা হরিবাসরে বলছি না, আমি মাঝে মাঝে ভুলে যাই, কিন্তু বেশিরভাগটা দিন করি। বেশিরভাগ দিন হয় যে মিথ্যা কথা বলতে পারবে না, সামনে বসে আছি, মিথ্যা কথা বলবে না, মাঝে মাঝে গন্ডগোল হয়, কিন্তু বেশিরভাগটা দিন হয় মাসের মধ্যে। তো মায়েরা চেষ্টা করবে সকালবেলা করে উঠে আগে স্বামীর পদধূলাটা নিতে, কেমন? আচ্ছা এটা নয় বাদ দিলাম, সবাই আগে স্বামীকে খেতে দিয়ে তবে খাও তো, এটা করে, কিন্তু তার আগে দু চারবার খাওয়া হয়তো হয়ে যায়। তো মাইরা সতী নারী যারা হবে তাদের এগুলো নিয়ম, এগুলো কর্তব্য। আগে স্বামীকে সেবা দেবে, তারপরে আমাদের নাম হলো অর্ধাঙ্গিনী। স্বামী অর্ধেকটা প্রসাদ রাখবে আর সেই অর্ধেকটা আমাদের পাওনা। হ্যাঁ, তাহলে যার জন্য আমাদের নাম অর্ধাঙ্গিনী। তো শ্রীমতী রাধারানী আমার নয়ন জলে ভোগ ভাসিয়ে আমার গোবিন্দের চরণ যুগলে ধৌত করে দিচ্ছে। তো আজকে শ্রীমতী রাধারানী প্রাণ গোবিন্দকে জাগাবার জন্য এইবারে গোবিন্দ আমার শয়নে আছে, চোখ দুটো বন্ধ, কানটা খোলা আছে। রাধারানী নয়নের জলে গোবিন্দের চরণ জল ধৌত করাচ্ছে। আরে কি আমার বধূ থাকতে পারে? কি গো মাইরা, যদি ভক্ত নয়ন জলে কাঁদা প্রাণে ডাকে, ভগবান আর ঘুমাতে পারি? চোখ বন্ধ নেই। এইবার যেই না রাধারানীর চোখের জল পড়ছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার ভাবটা কি গো, উঠিল না গো নিদের আলিশে, উঠিল না গো নিদের আলিশে, আজ তুহুয়া কি ঢোলো ঢোলো হিলানো বালিশে, কি ঢোলো ঢোলো হিলানো বালিশে। সবাই নয়ন জলে ভোগ ভাষা, আরে কেঁদে কেঁদে বলে রাধে গো একেবারে কৃপা করে, একেবারে করুণা করে, একেবারে জাগে রাধে। তুই যদি না জাগিস তোর বধূকে কে জাগাবে বল? কারণ তোর বধূকে জাগাবার ক্ষমতা তো আমাদের না। তাই ওরে করুণাময়, ওরে কৃপাময়, একেবারে তুই জেগে দে। আরে রজনী নাই প্রভাত হয়েছে, চারিদিকে পশু পাখি
কীট পতঙ্গ ময়ূর ময়ূরী ভ্রমর ভ্রমরী ডাক দিয়েছে রাধে রে তোরে বাদির ঘর তোরে জ্বালার ঘর তোরে কালো মেঘের পানে চাইতে মানা যমুনার জল আনতে মানা নীলি শাড়ি পরেতে মানা কেন পাছে যদি আমার গোবিন্দ বদন মনে পড়ে যায় কিন্তু মায়েরা এতে কি আটকানো যায় যাকে একেবারে মনে প্রাণে দেওয়া যায় যত তুমি আগলে রাখো না কেন এই মনেকে বাধা বাধা যাবে না যাকে মনে রাধে একবারে যা চারিদিক থেকে পশু পাখি কীট পতঙ্গ ময়ূর ময়ূরী কপত কপতি সবাই জেগে উঠেছে আচ্ছা বাবা আপনারা কি মনে করেন এখনো আমার রাধা গোবিন্দ ঘুমাচ্ছে এত বেলা পর্যন্ত সে যদি ঘুমায় আর আপনারা আমরা জেগে গেছি ভগবান তো কপন নিদ্রায় আছে মানে চোখ বন্ধ কানটা খোলা ভক্ত কীর্তন গাইছে ভক্ত কীর্তন শুনছে ভগবান দেখতে পাচ্ছে না শুনতে পাচ্ছে না সব পাচ্ছে মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা করে দেখবেন মা কখন ঘুমাবে কোলের কাছ থেকে উঠে চলে যাবে এটাকে বলে কপট নিদ্রা মানে জেগে ঘুম ভগবান জীবনে ঘুমায় না কারণ ও যেদিন ঘুমাবে সেদিন বিশ্ব ব্রহ্মাণ্ডের জীব সব ঘুমাবে তাহলে ঘুমাইনি ছলনা করে আছে এইবার রাধারানীকে ডাকছে বৈষ্ণব মহাজন কারণ রাধারানী না ডাকলে রাধারানী যদি না জাগে আমার গোবিন্দকে জাগাবে কে রাধেই একবার বৈষ্ণব পদকর্তা রাধারানীকে জাগাচ্ছে রাই জাগো রাহি জাগো বলে অমাইরা তাহলে কি আমি আর আমার সম্প্রদায় জাগাবো আপনারা জাগাবেন না জাগাবেন তো উলুধ্বনি দাও দেখি একবার রাই জাগো রাহি জাগো শোক সারি বলে রাই জাগো শোক সারি বলে আমার কত নেত্রা যাও হে কালো মালি গেল এ কোলে কত নেত্রা যাও হে কালো মালি গেল এ কোলে রজনী প্রভাত হলো
রাধারানীকে জাগাচ্ছেন লীলার পাশে বৈষ্ণব মহাজন। এইবার রাধারানীর তো নিদ্রা ভঙ্গ হলো, আর রাধারানী আমার নিদ্রা ভঙ্গ করে কি করেছে জানো? উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী, উঠে আসে বিনোদিনী হেরি শেষ রজনী। চমকিত চাঁদি পাহাড়ে যায় রেগে সখী, চমকিত চাঁদি পাহাড়ে যায় রে সখী, মনেতে সংকেত বাণী তুহি গইলে রমণী, মনেতে সংকেত বাণী তুহি গইলে রমণী। পদ চাহাপি আস্তে আস্তে অমাইরা, যারা যারা কালকে রাত্রিবেলা রাসলীলা শুনেছেন ঠিক ঠিক ভাবে কি ঘুম হয়েছে? হয়নি। সকালবেলা আবার কীর্তন শুনতে আসতে হয়েছে। তো মাইরা, এই যে সারা রাত যখন জাগা হয়, আর সারা রাত জাগবার পরে সকালবেলা সংসারের কাজ করতে হয়, আর কাজ করবার পর দেখবেন এই চোখ দুটো একটু ঢুলু ঢুলু ভাব হয় না? আরো বিশেষ করে পাকার তলায় বসে আছে, হয়তো কীর্তন ভালো লাগছে কিন্তু চোখ দুটো বারবার ঢলে ঢলে আসে। তা সারা রাত রাসলীলায় নেচেছে গিয়েছে, ভোরবেলা একটু ঘুমিয়েছে, আর সেই ভোরের বেলা একটু ঘুমালে হয়? গোবিন্দ আমার পা ধরে যেই না রাধারানী কাঁদছে, আর জেগে গিয়ে কি করছে জানো? চোখ দুটো ঢুলু ঢুলু হয়ে আছে, আর যেই না ঢুলু ঢুলুর অবস্থায় উঠে বসেছে, আর বসে বাবা দেখতে পেল কি রাধারানীর সামনে কাঁদছে। বাহু প্রসাদিয়া ধরি বধূনিল কোলে, এইবার গোবিন্দ আমার ঢুলু ঢুলু অবস্থায় জেগে গেছে, দুটো বাহু প্রসার করে আমার রাধারানীকে বুকে ধরেছে, আর যেই না রাধারানীকে বুকে জড়িয়ে ধরা, সখীগণ সবাই মিলে কি করেছে? সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, সুবাসিত জলানি বদন ধোয়ালো, আবার নেত্রের অঞ্চল দিয়া চাঁদ মুখ মোছালো, আজই উঠিল না উঠিল না আমাইরা গোবিন্দ মা জেগে বসেছেন, সখীগণ মুখ ধুইয়ে দিল, বসন দিয়ে মুখ মুছিয়ে দিল, আর গোবিন্দ মা জেগে গিয়ে আমার চারিদিকে শুধু খোঁজাখুঁজি বাঁধিয়ে দিয়েছে। আচ্ছা বলো তো কি খুঁজছে? মোবাইল। ভগবান আমার মোবাইল কবে নিল? ও মাইরা, ওটাও মোবাইলের মতো, ওটা একটু ছোট হয়ে গেছে আর ওটা একটু বড় মতো, তাই না? একবার যদি বাঁশিটা বাজায়, সঙ্গে সঙ্গে রাধারানী কি করে? জলের কলসি ভর্তি জল ফেলে দিয়ে জল আনতে আসে। কেন? একবার যদি সাক্ষাৎ হয়, একবার যদি দর্শন হয়, হ্যাঁ, এইটুকুর জন্য। তাহলে ওটাও বাঁশির মতো, ওই বাঁশিটা মোবাইলের মতোই কাজ করে, তাই না? আজকে কাল রাত্রিবেলা বাবা রাসলীলায় তো গোবিন্দ আমার হেরে গিয়েছিল, আর হেরে গিয়ে আজ মোরলি লোকানো সামনে চারি পানে চা, আজ মোরলি লোকানো সামনে চারি পানে চা,
হাই হাই আমার মাসিটি গেল, হাই হাই আমার বাসিটি গেল, হাই হাই আমার মাসিটি গেল। বলি হাই হাই আমার বাসিটি গেল। তাহলে কাল রাত্রিবেলা তো হেরে গিয়েছিল, সখীগণ বাঁশিটা নিয়ে চুরি করে রেখেছে। তা আজকে যেই না বাবা আজকের ঘুম চোখটা খুলেছে, চারিদিকে শুধু ওই বাঁশিটা খুঁজে বেড়াচ্ছে, দেখতে পাচ্ছে না। হঠাৎ সখীগণ বুঝতে পেরেছে বেটা কি খুঁজছে, সঙ্গে সঙ্গে হাসি হাসি আগে সখী বাঁশি করে দিল। হাসি হাসি সখী হাসি করে দিল, হাসি হাসি আগে সখী হাসি করে দিল। বাঁশি পেয়ে নাগর তখন হরষিত ভেল। হাসি পেয়ে নাগর তখন হরষিত ভেল, হাসি পেয়ে নাগর তখন হরষিত ভেল। উঠিল নাগর বড় দিনের আলিশে উঠিল নাগর বড় দিনের আলে, দুহুই আঁকি ধুলো আস্তে ও মাইরা, আজকের দুজনকে দর্শন করে লীলার পাশে বৈষ্ণব মহাজন হাসছে আর বলছে হাই হাই দেখো দেখো জ্ঞান দাসেতে কহে বলি হারিয়া। এমন দোহার প্রেম কভু দেখি না, এমন দোহার প্রেম কভু দেখি না। উঠিল নাগর বড় দিনের আলিশে নাগর বড় নিজের আলিশে। প্রাণে গোবিন্দ আমারে জেগে গিয়ে মাইরা, যেহেতু আপনারা জানেন আমার কুঞ্জ বর্ণন তো লীলাটা পুরোপুরি গাওয়া যাবে না, যেহেতু প্রোগ্রামে লেখা আছে বাবা আমাকে একটু বাজিকর গাইতে হবে, তাহলে আমাকে সংক্ষেপ করে আসতে হলো। রাধা গোবিন্দকে তো জাগাতে হবে, তবে তো লীলা হবে। আবার 1 বছর পরে যে আমার দাদা ভাইরা আবার কীর্তন করবে, যতক্ষণ না জাগানো হচ্ছে ততক্ষণ তো লীলা হবে না। এইবার প্রাণ গোবিন্দ আমার জেগে গেলে, জেগে গিয়ে হৃদয়ে রাধারানীকে ধরে স্নান করে গোবিন্দ আমার রাধারানীকে সাজাইয়ে দিলেন। সীতাতে সিন্দুর, নয়নে কাজল, কপালে চন্দন, চরণে যাবক। আমার যাবক মানে কি গো? আলতা। যাবক মানে নাকি কাজল? যাবক মানে আলতা। গোবিন্দ আমার চরণটা রাখবে কোথায়? মনে রাখবেন বাবা, আমার গোবিন্দের চরণে যেখানে সেখানে রাখা যায়। রাধারানীর চরণ রাখতে গেলে সোনার পাত্র চাই, তাহলে সোনার পাত্র পাবে কোথায়? গোবিন্দ আমার নিজের হৃদয়ে পাত্রে রাধারানীর চরণ যুগল তুলে নিয়েছে। আপনারা আমরা যেমন আলতা পরি ওই রকম আলতা নয়, রাধারানীর চরণের ধারে ধারে কৃষ্ণ নামটা লিখে দেয় রাধে গো। হয়তো আমি ঝগড়া করেছি, আমার সঙ্গে আমার মুখ দেখার ইচ্ছা নেই, অভিমান হয়েছে, খুব রাগ হয়েছে। আর রাগ যদি হয় তাহলে তো আমার মুখ দেখতে চাইবে না। আমার মুখ দেখতে না চাও, চেয়ে দেখো তুমি তোমার চরণ পানে। এই দাসের নাম তোমার চরণে লিখে দিলাম, চরণের দাসে চরণে রইলাম রাধে গো। যেন ধুয়ে মুছে দিও না, চরণের দাস চরণে রইলাম, যেন ধুয়ে মুছে দিও না গো। রাধারানীর সুন্দর করে সাজিয়ে দিলেন। রাধারানী বললেন প্রভু আমার দেহ বিদায়, আমার দেহ বিদায়, আমার মনটাকে তোমার চরণে রেখে যাচ্ছি। এইবার গোবিন্দ আমার বিদায় দিলেন। রাধারানী যাবে বাদীর ঘর, আর প্রাণ গোবিন্দ যাবেন আজ গোষ্ঠ গোচর। আর সবে মাত্র আমার রাধারানী একটা পা বের করে, আর
যেই না একটা পা বের করা সঙ্গে সঙ্গে গভীর জঙ্গল থেকে হঠাৎ যেন কে একটা রূপবান পুরুষ, কৃষ্ণ তো কালো কিন্তু বাবা যে পুরুষটা রাধা বলে ডাকছে সে কালো নয়। রাধারানী তো জানে আমি তো দ্বিচারিণী নই, আমি তো আমার গোবিন্দকে ছাড়া আর কাউকে ভালোবাসি না। দেহটা আয়ান ঘোষের কাছে আর মনটা তো আমার গোবিন্দের চরণে দিয়েছে, তাহলে আমি দ্বিচারিণী নয়। তাহলে যে দ্বিচারিণী নয় তাহলে রাধারানীর নাম শুধু আমার গোবিন্দ বলে। তাহলে হঠাৎ আজকের ওই জঙ্গল থেকে কে যেন রাধা নাম ডাকছে, রাধে গো রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও রাধে গো, রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও রাধে গো, একেবারে দেখা দাও রাধে, একেবারে দেখা দাও। রাধে শোনো, বিশ্বভানু রাজনন্দিনী রাধে, বিশ্বভানু রাজনন্দিনী রাধে, শ্যাম সাহাগের মরালিনী রাধে, গাম্ভীর্য সাহালিনী রাধে, ওগো প্রেম সায়রের মরালিনী রাধে, রাধে নিতাই গৌর হরি বল হরি বল। একেবারে এই যে শিশুকাল হতে ও রাধে তোমার সহিতে, পরাণে পরাণে রেখা রাধে গো, কি জানি কি লাগি কবে কি করলো, ভেনে ভেনে করি দেহা, শিশুকালে হতে ও রাধে তোমার সহিতে, পরাণে পরাণে রাধে গো, কি জানি কি লাগি কবে কি করলো, ভিনে ভিনে করি দেহা রাধে গো। নিতাই গৌর হরি বল হরি বল। জঙ্গল থেকে ওই আওয়াজটা আসছে, রাধারানী ফিরে এসেছে। বধূ বধূ, আমি তোমায় ছাড়া কোনোদিন কাউকে মন দিই নাই, তাহলে ওই যে জঙ্গল থেকে আমায় কে রাধে রাধে বলে ডাকছে। গোবিন্দ আমার বলছে, রাধে তুমি চিন্তা করো না, ওটা অন্য কেউ নয়, ওটা আমি। তুমি তুমি কি করে হলে? তুমি তো কালো, আর আমি যে মানুষটাকে দেখলাম স্বপ্নে ও তো ফর্সা। রাধে তোমাকে বলে যাই শোনো, ওই রূপটা ধরে আমি আগত কলি যুগে যাব। মনে রেখো, তেজি কালো বড়
বাবা এই পদাবলীটা লিখেছেন নিত্যানন্দ প্রভুর সন্তান বীরচন্দ্র। ত্যাজি কালো বরণ মানে কালো বরণ ত্যাগ করব, রাধে করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি ত্যাজি কালো করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আস্তে বাবা ঠাকুর, আপনারা জানেন এই কুঞ্জবর্ণের শেষে আমার গোবিন্দ কিন্তু রাধারানীকে জানিয়ে দিয়েছিল, আর এরপরেই হয় ধুলো, এরপরে আমার ভগবান নগরে নগরে নগর ভ্রমণ করবে না, সেইটা রাধারানীকে জাগিয়ে দেওয়ার পরে বলে দিয়েছিল, রাধে শোনো, আমি রাধা নামে লইয়া কাঁদিয়া জোসনা সাহা কালকের বড় খারাপ লেগেছে, কিছু আনতে পারেনি, তাই দিতে পারেনি। আজকে 200 টাকা আমার ভগবত সেবায় দান করেছে। রাধারানী যেন ভক্তের মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে। আহা তোমার নাম লইয়া ও গো রাধে গো, ও গো প্রেম রাধে গো, রাধে তোমার নাম লইয়া আস্তে ও মাইরা, নগর ভ্রমণে যাবে নাচানাচি করে নয়। গোবিন্দ আমার বলে দিয়ে গেছে, এই জেগে গিয়ে রাধারানীকে তুবা নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি গো, অশ্রু জলে হব শান্তি। হরি বল, হরি বল, হরি বল। তবে এই যে নগর ভ্রমণ হবে একা একা নয়, মিলি ভক্তগণ করিব কীর্তন, রাধা রাধা রব করি। হরি বল, হরি বল, রাধা রাধা নাম বলি। শোনো, আজকের মিলি ভক্তগণ করিব কীর্তন, রাধা রাধা রব করি। আবার আর একটা কথা, আমি তেজি বংশীধর, মানে হাতের বাঁশি আমি নেব না, হব দণ্ডধার। আমি ত্যাজিব বংশীধর, আমার স্বভাব ছাড়িবে দেহ, স্বভাব ছাড়িবে দেহ। চলেন বৈষ্ণব পদকর্তা বীরচন্দ্রে কর, তবে সে খালাস পাইব প্রেমের ঋণী। তবে সে খালাস পাইব প্রেমের। ও রাধে, তুমি যে বৃন্দাবনে আমাকে ভালোবেসেছো, ভালোবেসে কি সুখ পেয়েছো, কতটা আনন্দ পেয়েছো, তা তো আমার বৃন্দাবনে জানা হলো না। রাধে গো, আমি কলিযুগে যাব গৌর অবতারে, ওই রাধা কান্তি অঙ্গে ধারণ করে আমি নদিয়ার পথে পথে আমি রাধা রাধা বলি বেড়াবো। ওই
ভিক্ষা মাগিব আমি রাধা রাধা বলে বেড়াবো। আমি নদীয়ার পথে ওই দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগিব আমি রাধা বলে বলি সেই দিনে আমার ঋণ শোধ হবে নদীয়ার পথে পথে ভিক্ষা মাগিব। রাধে সেই দিনে আমার ঋণ শোধ হইবে যেদিন গৌরে হয়ে নদীয়ায় যাব। বলি দাঁড়ে দাঁড়ে আমি ভিক্ষা মাগিব নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমি বিলাবো নদীয়ার পথে কেঁদে বেড়াবো। নদীয়ার পথে কেঁদে হরি বল। মায়েরা আজকের জেগে গিয়ে আমার গোবিন্দ রাধারানীকে বললেন, রাধে আমি গৌর হয়ে যাব আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষার ঝোলাটা লব, আর সেই ভিক্ষার ঝোলা নিয়ে নগরে নগরে মাধুকরি করে সেই ভিক্ষার ঝোলাতেই যে যাই দেবে আমি সেইটুকু প্রসাদে পাগিব। আমি সেই প্রসাদ মা তাই আমার চৈতন্য মহাপ্রভু এর পরে নগর ভ্রমণে ভিক্ষা করেছিলেন বাবা। আজকে আমার এই দাদা ভাইরাও আপনাদের মতো ভক্ত চরণে যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আপনারা দান করবেন। তো মায়েরা কালকে নিশ্চয়ই অনেকে আনতে পারেননি, যেমন আমার এক মা আনতে পারেননি বলে আজকের আমার ভিক্ষা না চলে দিয়েছেন। তো আমি দাঁড়িয়ে রইলাম, মৌমিতা ঘোষ আপনাদের কাছাকাছির মানুষ, খুব আপনজন। তা কালকে যারা আনতে পারেননি আজকে নিশ্চয়ই মনে করে এনেছেন। আর বেশিক্ষণ নয়, মাত্র 11:30 12টা পর্যন্ত আমি আছি, চলে যাব মা আপনাদের চরণ থেকে। আবার কবে দেখা হয় বলা তো যায় না। আপনাদের চরণে আমার এই দিদি ভাই দাদা ভাই যাচ্ছেন, যার যেমন সামর্থ্য আপনারা দেবেন। আর যারা বেশি কিছু দেবেন আমার কাছে এসে আমার ভিক্ষার ঝোলাতে দিয়ে যান। আমি ভিখারির মতো আপনাদের চরণে দাঁড়িয়েছি, এটা আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য নয়, শুধুমাত্র ভগবত সেবার জন্য, গোবিন্দ সেবার কাজের জন্য আজকে আঁচল পেতে দাঁড়িয়েছে। তো যে পারবেন একটু বেশি কিছু আমার কাছে এসে দান করবেন আপনারা। হরি বল। তো মায়েরা আজকে নিশ্চয়ই আসবে, কারণ আজকের পর থেকে কালকের আর এই মৌমিতা জ্বালাবে না। খুব রেগে রেগে বলছে, কালকে থেকে মেয়েটা খুব জ্বালাচ্ছে। মায়েরা কালকে থেকে আর বলবো না, আপনাদের চরণে ভিক্ষার ঝোলাটা পেতেছি, যার যেমন সামর্থ্য আমাকে এসে দান করবেন। তবে মা আমার কাছে আসতে গেলে একটু বেশি কিছু আনবেন, কেমন? কারণ এই যে ভাইদের ইউটিউব গুলো হচ্ছে না, এত দুদিন পরে এরা তো ছেড়ে দেবে, তখন আপনাকেও দেখাবে আমাকেও দেখাবে আপনি কি দিলেন ভগবত সেবায়, সেটাও অবশ্যই মানে পৃথিবীর মানুষ সবাই দেখতে পাবে। তো যার জন্য আপনাদের চরণে ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। কি গো, কেউ কি নেই যে একজন আসতে পারি হরিভাষরে? আমার ভগবত আসবে, এটা বিশ্বাস আছে। কালকে যখন পেয়েছি আজকে শুধু হাতে ফিরে যাব না। কেউ তো নয়, কেউ আছে আমার ভগবত সেবায় কিছু দান করবে। জয় রাধে মাইরা। কি নাম? কাঞ্চনা ঘোষ, মানে আমার কাছের মানুষ। তিনি 100 টাকা ভগবত সেবায় দান করেছেন। প্রেম সে বলে রাধারানী যেন আশা পূরণ করে দেন। আমার 100 এসে গেল, 200 এসে গেল, এবার 500 আসবে না? আসবে তো? এখনো আছি আমি, এখন চলে যাচ্ছে না, এখনো আছি আপনাদের কাছে। যদি কেউ পারেন আমার এই ভিক্ষা না চলে একটু দান করবেন। হরি বল।
এখন এত দাদা ভাইরা আছে, আচ্ছা। কেউ কি পারবেন না আমার ভগবত সকলকে সেবায়? অনুরোধ করব, যেরকম শিল্পী চাইছেন তারা উপরে আসুন, আমরা কাউকে ছোট করছি না। আমাদের কমিটির ভাই বোনেরা গিয়েছে আপনাদের কাছে, সেখানে দান করুন। সকলকে স্টেজে আসতে দেওয়া সম্ভব নয়, তাহলে কীর্তন অনুষ্ঠানটাই বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। আমাদের শিল্পী যেরকম বলেছেন, যারা একটু বড় অ্যামাউন্ট দেবেন তারা মঞ্চে আসবেন, হ্যাঁ হ্যাঁ, আর বাকিরা আমাদের যে থালা নিয়ে কমিটির ভাইরা যাচ্ছে সেখানে দিয়ে দেবেন। জয় রাধে। এক দাদা ভাই, খুব ভালো লাগলো, নাম বলা নিষেধ, আপনারা দর্শন করলেন আমার দাদা ভাইকে, তিনি 500 টাকা ভগবত সেবার জন্য দান করেছেন। প্রেম সে বলো নিতাই গৌরে প্রেমানন্দে। হরি বল, হরি বল। একটি ঘোষণা দিয়ে রাখি, যারা ধুলোটে অংশগ্রহণ করবে সেই সমস্ত দলের যারা সদস্য আছে তাদের খাবারের কুপন আমাদের কমিটির কার্যালয় থেকে সংগ্রহ করে নেবে। ধুলোটে দলের খাবারের কুপন কমিটির কার্যালয় থেকে সংগ্রহ করে নেবে। আর নাম বলা নিষেধ, 100 টাকা দান করেছে। আবারও ঘোষণা গোবিন্দ করছি, সেবায় মঞ্চে দিয়েছে। সকলে আসবেন না, আমাদের অনুষ্ঠানটিকে শেষ করতে হবে। জয় রাধে। শিল্পী যেরকম বলেছে সেরকম ঘোষণা অনুযায়ী আসুন মঞ্চে, আর আমাদের ভাইরা বোনেরা যেখানে গেছে, দাদারা গেছে, সেখানে আমাদের দান দিয়ে দেবেন। অনেকে চলে আসছেন অতি উৎসাহ হয়ে, আমাদের অসুবিধা হচ্ছে। জয় রাধে। একটা অনুরোধ, যারা অল্প কিছু দান করবেন, আমার দাদা ভাইরা গেছেন, দিদি ভাইরা গেছেন, দেবেন। আর আমি বলেছি যারা একটু বেশি বেশি দান করবেন অবশ্যই আমার কাছে আসবেন, মনে কিছু করবেন না, কারণ সবাই যদি চলে আসে তাহলে তো কীর্তনটা ভঙ্গ হয়ে যাবে, এই জন্য বলা, অপরাধ নেবেন না। তো মাইরা 500 চলে এলো, 100 200 300 সব হয়ে গেল। এইবার 1000 টাকা কালকে থেকে দাঁড়িয়ে আছি, এখনো পেলাম না 1000 টাকা। আজকের 1000 টাকা এলে আমি আর একদম বলবো না, এবার ছুটি, আমি চলে যাব। 1000 টাকা যদি পাই আমি আর একবারও বলবো না, কেমন? আমি 12টা পর্যন্ত আছি, যদি কোনো ভক্ত পারেন 1000 টাকা আমার ভগবত সেবায় দান করবেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। আমার বিশ্বাস কেউ না তো কেউ আছে ভক্ত যে অন্তত 1000 টাকা আমার গোবিন্দ সেবায় দান করবেন। 12টা পর্যন্ত আমি রইলাম, অবশ্যই যেন 1000 টাকা ভগবত সেবায় আসে, আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য নয়, গোবিন্দ সেবার জন্য। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। তো চলেন, প্রাণ গোবিন্দ আমার গেলেন নিজ আঙিনায়, আর রাধারানী গেলেন নিজ বাদির ঘর। আর প্রাণ গোবিন্দ আমার প্রতিদিন যেমন গোষ্ঠ গোচরণে যায়, আজ আমার গোবিন্দ গেছেন গোষ্ঠ গোচরণ। আজকের গোষ্ঠ গোচরণে গিয়ে আজকের মাইরা বিনোদ খেলা খেলছে। ও মাইরা, বিনোদ কথার অর্থ কি? মানে যেমন আমার দাদা ভাইরা আগেকার দিনে দেখবেন ডাং করে খেলতেন, গুলি খেলতেন, ঘড়ি ওড়ানো খেলতেন, খোখো খেলতেন, খেলতেন না বাবা? সেসব খেলা আর এখন নাই। যেমন আমার মায়েরা পুতুল খেলতেন, ওই যে কিতকিত খেলা হতো, হতো না? হতো তো। আবার কি সেই বউ বসন্তী খেলা হতো, কত রকমের খেলার নাম ছিল। কিন্তু মায়েরা এখনকার দিনে সে খেলার বালাই উঠে গেছে, এখনো শুধু একটাই খেলা, ওই যে মোবাইল, ও ছাড়া আর কিছু খেলনা নাই। তো মাইরা, কিন্তু তখনকার দিনে একটা আনন্দ ছিল, আনন্দ ছিল না? সেই স্কুলে যখন যেতেন, লোকের বাগানে আম চুরি করে খেতেন, তেঁতুল পেড়ে খেতেন, সে যেন একটা আনন্দের দিন ছিল। কিন্তু সেদিন এখন আর নাই, সব চলে গেছে। তো আজকের গোবিন্দ আমার বিনোদ খেলা খেলবে। বিনোদ খেলাটা কিরকম? বিনোদ কথার অর্থ হলো নূতন, মানে ভগবান প্রত্যেকদিন বিনোদ খেলা, মানে প্রতিদিন নতুন নতুন খেলা খেলতেন। তো আজকের আমার গোবিন্দ নতুন খেলা খেলছে বৃন্দাবনের মাটিতে। ছোটি ছোটি গাহিয়া ছোটে ছোটে গোয়াল, ছোট সমের মদন গোপাল। অনুধ্বনি মাইরা
ছোটি সখিয়া মধুবনে বা ছোটি ছোটি সখিয়া মধুবনে বা ছোট ছোট সমের মদন গোপাল তাই গৌর হরিবল 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 ছুটি গইয়া ছুটি ছুটি ছোট সমেরো ভজন গোপাল। আজকের প্রাণ রবীন্দ্র আমার একেবারে বিনোদ খেলা খেলছে আর খেলতে খেলতে বাবা ঠিক বিকালবেলা গরুর পালগুলো নিয়ে ঘরে ফিরছে আর রাধারানী তাকে কলসি নিয়ে সখীগণ পরিবেষ্টিতা হই আজকে যমুনায় জল আনতে গেছে আর গোবিন্দ আমার ফিরছে। আমাদের একটা কথা সত্যি করে বলো তো, যদি গুরুজন থাকে তার সামনে কি প্রেম টেম করা যায়? যায় প্রেম টেম করা যায়? এখন যায় শুধু কাছে কেন, তোমার কাছে বসে থাকলেও প্রেম করা যায়। ওই যে মোবাইল সবার শেষে একটাই কথা। কিন্তু আগেকার দিনে গুরুজন যদি থাকতো, মানে দাদা বলো বাবা বলো মা বলো, তাদেরকে সম্মান দেওয়া হতো আর সম্মানের জন্য প্রেমিকার সঙ্গে কথা বলা যেত না। তো গোবিন্দ আমার গোষ্ঠ থেকে ফিরছে আর রাধারানীর সঙ্গে মানে নয়নে নয়নে দেখা হচ্ছে, কিন্তু বাবা কথা বলতে পারবে না। এইবারে রাধারানী আমার যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসেছে। ললিতা ললিতা ওই দাগি আমার মধু চলে যায়, একটা বাড়ির জন্য আমার সঙ্গে কথা বললো না, আমি বুঝি আর প্রাণে বাঁচব না, একবার আমার সঙ্গে কথা বলো। কিন্তু ললিতা বিশাখা বলছে তোর কি মাথা খারাপ? সঙ্গে দাদা বলরাম আছে, কথা বলবি কি করে? সবার সামনে কি কথা বলা যায়? বলা যায় না। কিন্তু গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছে আমি কি করে একটু প্রেমময়ীর সঙ্গে কথা বলবো, বুঝে উঠতে পারছে না। এইবার বুঝতে বুঝতে বাবা কি করেছে জানো? সবার আগে আছে নবলক্ষ ধেনু, তারপরে আছে দাদা রাখাল, 12 জন প্রধান 12 জন উপপ্রধান, আর সবার শেষে আছে আমার কানাই আর দাদা বলরাম। তাহলে দাদা পাশে আছে, কি করে আমি ইঙ্গিত করে কথা বলবো? কিন্তু বাবা তার সঙ্গে চাতুরালি করা যায়? তার কত মহিমা গো, তার কত ছলনা। এইবার গোবিন্দ আমার ছলনা করে কথা বলছে। কিরকম? হঠাৎ যেতে যেতে বাবা মাথায় হাত দিয়ে গোবিন্দ আমার যেতে যেতে দুম করে বসে পড়েছে। সমস্ত রাখালগণ ছুটে এসেছে, কানাই এই কানাই কি হয়েছে, তুই এরকম মাথায় হাত দিয়ে বসে পড়লি কেন? দূর থেকে রাধারানী দেখতে পেয়েছে গোবিন্দ আমার মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ললিতা ও বিশাখা, মনে হয় আমার গোবিন্দের কিছু একটা হয়েছে, দেখ ভালো করে দেখ। আমি দূর থেকে দেখতে পাচ্ছি আমার বধূ গরু নিয়ে যেতে যেতে মাঝখানে রাস্তার মাঝখানে বসে পড়েছে। মনে রাখবেন মা, কৃষ্ণ নাম হরি নাম বড়ই মধু, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। কি গো, গোবিন্দের সনে যারা প্রেম করে ছলনা যদি না শেখো, তাহলে গোবিন্দ রূপ কোনদিন তুমি দর্শন পাবে না। ছলনা তোমাকে করতে হবে, আর প্রেম করতে গেলে আগে তোমার দরকার ছলনা। আর ছলনা যদি না করেছো তাহলে তো হবে না। দাদা বলো নাম আছে, ছলনা কিরকম? দুম করে মাথায় হাত দিয়ে বসে পড়েছে, আর যেই বসে পড়েছে রাধারানী মাথায় হাত দিয়ে কাঁদছে, আমার গোবিন্দের কিছু হয়েছে। ললিতা বলছে এই জন্য বলে তুই বোকা, কেন তোর বধূর কি হবে? দেখতে পেলি না? তোকে কি ইঙ্গিত করলো জানিস? ও যে শির পরশিয়া বচনের ছালে, ওরে সংকেত করিল তোরে, সংকেত করিল তোরে, ও যে শির পরশিয়া সংকেত করল তারে, সংকেত করল তারে। আস্তে গোবিন্দ আমার মাথায় হাত দিয়ে দুম করে বসে পড়েছে। মানে
কে স্পর্শ করেছে? ললিতা বুঝতে পেরেছে কেউ সব থেকে চাতুরালি সকিত। কি বোঝাতে চাইলো জানিস? কে স্পর্শ করে তোকে ইঙ্গিত দিল, রাধে আজ রজনীতে কেশর কুঞ্জ যতন করে সাজিয়ে রেখো, রাধে আমি আসবো তোমার কুঞ্জে। তাই তো রাধে তোরে গোবিন্দকে স্পর্শ করে তোকে সংকেত দিয়ে গেল রাধে গো, আর রজনীতে তোমার সঙ্গে আমার মিলন হবে, তুমি যত্ন করে আমার কুঞ্জটা সাজিয়ে রেখো। কোন কুঞ্জ তাও বলে দিয়েছে, কেশর কুঞ্জ। কেশ স্পর্শ করে বলল, সংকেত দিল কেশর কুঞ্জ সাজাও। ললিতা তাই বললো, হ্যাঁ চল, আর দেরি নয়, চল চল আমরা ঘরে যাই। চল সখীগণ পরিবৃষ্টিতা রাধারানী ঘরে গেলেন। গোবিন্দ আমার ঘরে গিয়ে শুধু মনটা আনচান করে, কখন আমার প্রেমময়ী বদন দর্শন পাবো। সারা রাত হয়ে যাচ্ছে, এবার মার কোলের কাছে তো ঘুমিয়েছে গোবিন্দ আমার। এইবার ঘুমিয়ে রাধারানী তাড়াতাড়ি করে গোবিন্দ ইঙ্গিত দিয়েছে কেশর কুঞ্জ সাজিয়ে রেখেছে। সখী তবে মা যেমন তেমন কুঞ্জ সাজাইনি, গাছ থেকে ফুল পেড়েছি। এই জায়গাটা একটু আস্বাদন করবেন। আমরা যে এই যে মালাটা পরে আছি বাবা, এটা তো সুতোর মালা। এর মাঝখানে দেখেন একটা সুতো আছে, সুচ দিয়ে সুতোর ভিতরে ফুলের পাপড়িগুলো দেওয়া হয়েছে। কিন্তু রাধারানী গোবিন্দর জন্য যে মালা গেঁথেছিল, সে মালাতে কোনো সুতো ছিল না, বিনা সুতার মালা। আবার এই ফুলেতে দেখেন অনেক কাঁটা আছে। এই যে দেখেন এই গোলাপের যেমন নিচেতে একটা কাঁটা আছে, যদি এগুলো আমার গলাতে লেগে যায়, আমার যদি ব্যথা লাগে, আমার গোবিন্দের অঙ্গ কত কোমল। তাহলে রাধারানী যে ফুল দিয়ে গেঁথেছিল সে কেমন ফুল? প্রত্যেকটা ফুলের পাপড়ি ছিঁড়ে দেহের কোমল জায়গায় আগে বুলিয়ে দিয়েছিল। ও মাইরা বলো তো দেখি, দেহের সব থেকে নরম জায়গা কোন জায়গা? মাথা। দেখেছি খিচুড়ি স্কুলে গেছে বলে মনে হয় মাথা নাকি সব থেকে নরম জায়গা। আমার কোন জায়গা কোন নরম জায়গা? না হৃদয় নরম নয়। আবার একজন বলে ঠোঁট নাকি নরম। না, সব থেকে নরম জায়গা হলো নয়নের মণি। দেখবেন ধুলোবালি যদি একটু উড়ে পড়ে, চোখে দেখতে পাচ্ছ না, চোখটা খচখচ করে না? করে তো। সব থেকে নরম জায়গা হলো নয়নের মণি। রাধা রানী আমার প্রতিটা ফুলের পাপড়ি নয়নের মণিতে বুলাইয়ে দিয়েছে। যেটা নয়নে ব্যথা লাগে সে ফুল ফেলে দেয়, আর যেটা নয়নে ব্যথা না লাগে সেইটা দিয়ে মালা গেথে কেশর কুঞ্জ সাজাইয়ে যত্ন করে রেখে দিয়েছে। আজকে সুন্দর করে সাজিয়েছে। আজ কেমন করে জানো? আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। আজ কুঞ্জ কেশর সাজা কুঞ্জ কেশর, আজ কুঞ্জ কেশর সাজা কুঞ্জ কেশর। আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর, আজ ফুলে ফুলে ভরা কুঞ্জ কেশর। চম্পা চামে বেহেলা মালতে, চম্পা চামেলি বেলমালতি। আজ চম্পা চামেলি বেহেলা মালতে, চম্পা চামেলি বেলমালতি। আবার তরি বয়াদি নাগেশ্বর, ফুলে ফুলে সাজানো কুঞ্জ কেশর।
দারে দারে সখী গণ দাদাইল দর্শন দারে দারে সখী গান দাদা দিল দাদা